ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশে চলছে খোলস বদলের রাজনীতি। গত ৬ মাসে নৌকার পাল ছেড়ে ধানের মিছিলে অংশ নিয়েছে যেমন আওয়ামী কর্মীরা, ঠিক তেমনি এসেছে নতুন একাধিক রাজনৈতিক দল। আওয়ামী লীগের বিদায়ের পর গুঞ্জন ছিল নতুন করে ছাত্র রাজনীতির প্রত্যাবর্তন হতে পারে বাংলাদেশে, আসতে পারে নতুন রাজনৈতিক দল। তবে সে সংখ্যাটি কত তা নিয়েও ছিল বেশ জল্পনা কল্পনা। কিছুটা অবাক করার মতো হলেও গত ৬ মাসে নতুন করে ১৬টি রাজনৈতিক দলের জন্ম হয়েছে, যার মধ্যে বছরই নিয়েছে ৫টি। দেশের শীর্ষ সংবাদ মাধ্যম কালের কণ্ঠের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায়, হাসিনা সরকারের পতনের পর থেকে এখন পর্যন্ত ৬.৫ মাসে ১৬টি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, যার মধ্যে গত বছরই আত্মপ্রকাশ করে ১১টি দল, আর চলতি বছরের প্রথম ২ মাসে ৫টি দল আত্মপ্রকাশ করেছে। তবে এইসব দলের বেশিরভাগই লক্ষ্য স্পষ্ট, কোনো কোনো দল এখনও রাজনৈতিক ও সাংগঠনিক কোনো কার্যক্রমই শুরু করতে পারেনি। নতুন আত্মপ্রকাশ করা বেশিরভাগ দলের নেতাকর্মীরা বলছেন তারা এখনো জানেন না দলের ভবিষ্যৎ কি হতে পারে। এই দলগুলোর মধ্যে ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি, সমতা পার্টি, আমজনতার দল, বাংলাদেশ জন অধিকার পার্টির মতো নাম থাকলেও এখনো মাঠে তাদের কার্যক্রম তেমন চোখে পড়েনি। তবে রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য দল গঠন করেছে বলে জানিয়েছেন এসব দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। এদিকে কয়েকদিনের মধ্যেই ঘোষণা হতে যাচ্ছে বহুল আলোচিত জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম। এই দলের শীর্ষ ৬টি পদে কারা আছেন তা অনেকটাই চূড়ান্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে প্রধান করে আত্মপ্রকাশ করতে যাওয়া দলটিতে দেখা মিলবে হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলম, আক্তার হোসেনদের। ধারণা করা হচ্ছে দলের শীর্ষস্থানীয় পদগুলোতে শিক্ষার্থীরাই ঠাঁই পাবে। এছাড়াও শোনা যাচ্ছে সাবেক সেনা কর্মকর্তাদের একাংশের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতিও চলছে। দলটি গঠনে নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল অবসর মোহাম্মদ শামীম কামাল। এরই মধ্যে এই দলের সাংগঠনিক ও প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সম্পাদক পদে রয়েছেন মেজর জেনারেল অবসর ইবনে ফজল শাইকুজ্জামান। শুধু এখানে থেমে থাকেনি নতুন দল আসার পরিকল্পনা, এমনকি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতার নেতৃত্বে এসেছে নতুন দল। কালের কণ্ঠের প্রতিবেদনে উঠে আসে সেই তথ্য। তারা জানায় ২০২৪ সালের ১৬ই নভেম্বর গাজীপুর মহানগরের টঙ্গী এলাকায় সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে বাংলাদেশ মুক্তির ডাক ৭১ নামে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। ছাত্রলীগের মতোই লোগো নিয়ে গোপনীয়তার সঙ্গে ঢাকার একটি রেস্টুরেন্টে দলটির উন্মোচন ঘটে। এদিকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনো দিনক্ষণ ঠিক হয়নি। তার আগে আরও কতগুলো রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে পারে সেটাই যেন এখন জনসাধারণের মনে ভাবনার বিষয়। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।